রাইডার, আমাদের যতটুকু ঘোরার জায়গা হবে। তো দাদা, আপনার নামটা কি? রানা। আপনার নাম কি? রানা। তা আপনি এখান থেকে কতদিন থেকে এরকম কাজ করেন এখানে? 8-9 বছর। এতদিন থেকে কাজ করেন? হ্যালো গাইস, তো আমরা শেষমেশ চলে এসেছি আমাদের বোলপুর স্টেশনে। এবার এখান থেকে যাব মেলার পথে, এবং যতটুকু জায়গা আমরা কভার করতে পারি আমরা সেইটুকু কভার করার চেষ্টা করব। এবং আমাদের হাতে টাইম অনেকটা কম, আমাদের অনেকটা লেট হয়ে গেছে। তো এবার দেখা যাক আমরা কতটুকু কভার করতে পারছি, যতটুকু কভার করতে পারি আমরা কভার। চলো দেখাই। তো ইনি হচ্ছে আমাদের গাড়িওয়ালা, টোটোওয়ালা। তো টোটোতে আমাদের এবং ট্যুর গাইডার, আমাদের যতটুকু ঘোরার জায়গা হবে। তো দাদা, আপনার নামটা কি? রানা। আপনার নাম কি? রানা। তা আপনি এখান থেকে কতদিন থেকে এরকম কাজ করেন এখানে? 8-9 বছর। এতদিন থেকে কাজ করেন? হ্যাঁ। বাহ। তো বলছি যে আপনি যে গাইডগুলো করবেন সেই যতদূর পারবেন আপনি ভালো গাইডগুলো করার চেষ্টা করবেন, আশা রাখবো। আপনার নামটা আর মোবাইল নাম্বারটা বলেন, যদি হয় আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে, যারা আসবে ভিডিও দেখা আসবে তারা কন্ট্যাক্ট করে নেবে। আপনার নামটা বলুন আর মোবাইল নাম্বারটা বলুন। 7718475349। ওকে, থ্যাংক ইউ। তো গাইজ চলো তোমাদেরকে দেখাই। তো গাইস, আমরা এখন যাচ্ছি কয়েকটা জায়গায় ঘোরার পথে। তো জানি না, আমাদের অনেকটা লেট হয়ে গেছে। তারপরে হচ্ছে অনেকটা রাস্তা জ্যাম, আমাদের অনেকটা লেট, সমস্যা। জানি না কীভাবে কভার করতে পারবো, দেখি কতটা কভার করতে পারি। ততক্ষণ সত্যি আমাদের অনেকটা যেতে যেতে লেট হয়ে গেছিলো, কারণ প্রথমে আমাদের ট্রেন মিস হয়, তারপরে ট্রেন আমাদেরকে আসতে হয়। সো আমরা যেতে যেতে জাস্ট একটুখানি চশমা টশমা লাগিয়ে ভাবসাব নিচ্ছিলাম। তো আমরা যাচ্ছি এখন সৃজনশীল শিল্প। সেই পূর্বাঞ্চল সৃজনশীল শিল্পের মধ্যে যে নানান রকম জিনিস রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব যতদূর পারি। আমি বারবার বলি একটা কথা, যে আমাদের অনেকটা লেট হয়ে গেছে। সো আমরা যাই, এখানে টিকিট কাটতে হবে। তো টিকিট কাটার জন্য বাকি বন্ধুদের পাঠানো হয়েছে, আমি জাস্ট ভিডিও স্টুডিও শ্যুট করছি। এই যে দেখো, সৃজনশীল গ্রাম শিল্প পূর্বাঞ্চল। তো এখানে নানান ধরনের প্রত্যেকটা রাজ্যেরই কী বলে কার্যকলাপ, প্রত্যেকটা রাজ্যের কৃতিত্ব, প্রত্যেকটা রাজ্যের বিখ্যাত জিনিস সবগুলো অনেক রকমভাবে দেখানো আছে। তো দেখার জিনিস আমরা এখান মধ্যে টিকিট কাটা আমাদের হয়ে গেছে, টিকিটটা চেকিং করা হলো, তারপরে আমরা এর মধ্যে ঢুকে পড়লাম। তো সুন্দর করে সাজানো আছে সেই প্রথম গেটটা, কিন্তু লোকের ভিড় দেখে সত্যি সত্যি অবাক হলাম। এত বড় একটা মেলা পশ্চিমবঙ্গের হয়তো 1 নম্বর 2 নম্বর জানি না, জাস্ট অনেক বড় একটা মেলা। তো প্রথমে আমরা এটা দিয়ে শুরু করলাম, জানি না কতটুকু কভার করতে পারবো কি পারবো না, কিন্তু তার মধ্যে এটা দিয়ে আমরা শুরু করলাম। এটা দিয়ে ইয়েস, এখানে কোনো নৃত্য সঙ্গীত আর কিছু অনুষ্ঠান এখানে করা হয়। তো যতটুকু পারি ততটুকু কভার করার চেষ্টা করব, জানি না কতটুকু পারবো। জাস্ট এটা দিয়ে শুরু করলাম। এই যে আমাদের সব হিরোগুলা। পুতুল ঘর। তো চলো তাহলে পুতুল ঘর গিয়ে তোমাদেরকে দেখাই। তো পুতুল ঘরে গিয়ে আমরা দেখতে পেলাম নানান রকমের পুতুল, নিত্য নতুন পুতুল। সেখানে ডিজাইন আলাদা আলাদা করে ডিজাইন করে রাখানো আছে। এখানে অনেকজন বসেই আছে, সব ফ্যামিলি প্যাক এসে বসে আছে। অনেকটা বড় একটা এরিয়া এই সৃজনশীল শিল্প। এখানে এসে অনেকটা জায়গা দেখলাম, অনেকটা জায়গা ঘিরে যে নানান রকম জিনিস রয়েছে, সবগুলোর মাঝে আমাকে সবচেয়ে যেটা বেশি ভালো লাগলো সেটা হচ্ছে পরিবেশ। এখানকার পরিবেশটা সত্যি সুন্দর, অসম একটা পরিবেশ। আর এখানে দেখতে পাচ্ছ সেই ডান দিকে রয়েছে ছোটো ছোটো কুটির ঘর করানো আছে। আরও পিছন দিকে আরও অনেক কিছু ছিল, কিন্তু অনেকটা ভিডিও লম্বা হয়ে যাবে, তার জন্য শর্টকাটে সারানোর চেষ্টা করলাম। কিছু করার নাই, তারপরে আমাদের যেতে হবে মেলা, সো ওখানে গিয়েও করতে হবে। কথা বলতে বলতে এখানে দেখতে পেলাম ছোট্ট ডিজাইন করে স্ট্যাচু টাইপ করানো আছে। এখানে হাঁস, কতগুলি হাঁস।
আর তারপরে চলে আসছে আমরা আসবো এই শান্তিনিকেতন। আর এই যে সাঁওতালি ডান্স, আর অন্য নাম কি নামে ডাকা হয় আমি জানি না, আদিবাসী ডান্স বা সাঁওতালি ডান্স, এটা তো এখানকার বিখ্যাত। শান্তিনিকেতন মানে সাঁওতালি ডান্স, শান্তিনিকেতন মানে আন বান সান, তাদের এটাকে বলা হয়ে থাকে সর্বদা। আহ, আরও নানান রকম জিনিস রয়েছে এখানে, কিন্তু দেখানো সম্ভব হচ্ছে না, কারণ আগেই বললাম যে আমাদের মেলা যেতে হবে। তো মেলা গিয়ে আমাদের দেখাবো বাকি জিনিসগুলো। তো এখানে দেখা যাক কতটুকু কি আর কভার করতে পারি। সো চলো। তো যেতে যেতে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, যেটা হচ্ছে গিয়ে সেকালের বীর যোদ্ধা যারা আছে তাদের স্ট্যাচু করে এখানে এক্সট্রা এক্সট্রা করে বানানো আছে। সত্যি একটা খুব দারুণ জিনিস। সিধু কানু, তিলকা মাঝি, বিরসা মুন্ডা, এগুলো যত আছে বিখ্যাত বিখ্যাত যারা যোদ্ধা ছিল, বীর যোদ্ধা ছিলেন, তাদের এখানে স্ট্যাচু করে দেওয়া আছে। তো অনেকগুলো জিনিস দেখলাম, সবগুলো আমরা কভার করতে চেষ্টা করলাম, কিন্তু হলো না, কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। তো আরও একটা জায়গা আমরা যাবো ভাবছি, তো দেখা যাক। সেটা হচ্ছে জমিদার রাজবাড়ি, যেখানে নানান রকম শুটিং করা হয়, এবং একটা বাড়ি, বাট বাড়িটার মধ্যে নানান রকম কিছু একটা জিনিস আছে, অথবা কিছু একটা আছে। তো জাস্ট বেরিয়ে পড়লাম আমরা সেই সৃজনশীল শিল্প থেকে। তো এবার চলো আমরা তারপর থেকে আমরা পরের জিনিসটা এখন দেখাই। তো খুব ভালো লাগলো, কভার করার চেষ্টা করলাম, কিন্তু সরি। তো জাস্ট আমরা বেরিয়ে গেলাম সেই জমিদার বাড়ির পথে। তো দেখা যাক আমরা সেই যেখানে গিয়ে কি কি দেখতে পাই। তারপর আমরা তো চলে চলে এলাম এলাম সেই পরবর্তী জমিদার বাড়ি, আমাদের বিশাল ডেস্টিনেশনে একটা বাড়ি। সত্যি এই আমরা জমিদার শুনলাম বাড়ি। এই জায়গাটাতে নাকি নানান ধরনের সিনেমার শুটিংও হয়েছে, ইভেন সিরিয়ালের শুটিং হয়। এখানে অনেক এবার আমরা সিনেমার শুটিং টিকিট হয়, কেটে এখানেও ঢুকতে হবে। সো সিরিয়ালের আবারও শুটিং টিকিট হয়। কাটতে পাঠিয়ে দিয়েছি আমার ফ্রেন্ডদের। গেলাম, এটা সো দেখতে ভালো এবার আমরা লাগলো। যাব, ভিতরে ঢোকা যাক, ভিতরটা দেখবো। দেখা যাক ভিতরে কী আছে। আমার মনে হয় না যে কোনো কিছু খাস হতে পারে। এখানে টিকিট কাটা হয়ে গেছে। তুমি শেষ করো। চলো 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 চলো। সত্যি কথা বলতে ঢুকে দেখি বিশাল রাজপ্রাসাদ, মানে জমিদার বাড়ি, সত্যি তো জমিদার বাড়ির মতোই, মানে সেকালের জমিদার বাড়ি, কিন্তু এখনও সেরকম হয়েই আছে। আর সত্যি দারুণ করে ডিজাইন করা আছে। আর আমরা নানান রকম সিনেমাতে দেখে থাকি এরকম একটা বাড়ি, কিন্তু সত্যি এখানে সিনেমার শুটিং হয়। তো আর অনেকটা সিরিয়ালেরও নাকি শুটিং হয়। তো অনেক মুভি তো আমরা দেখে থেকেছি, কিন্তু হয়তো বা জানি না এটাই নাকি অন্যটা, হয়তো এটাও ছিল, আমরা এটাও দেখেছি কিন্তু জানতাম না। তো যাই হোক, তো এখানে দেখলাম সত্যি দারুণ একটা জিনিস। আর সবাই আসছে, দূর দূরান্ত থেকে লোক আসছে, ছবি তুলছি, কেউ রিলস বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে। আমরা অনেকটা ফটোশ্যুট করলাম, অনেকটা ভিডিও করলাম। ও এখানে কি হচ্ছে আবার, যাক। তো যাই হোক, তো আমরা এখানে দেখলাম অনেক কিছু দেখলাম, এর মধ্যে একটু ভাবসাব নিচ্ছিলাম, আর চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। সো অনেকটা হয়েই গেল। জাস্ট একটা রাজবাড়ি, রাজপ্রাসাদ, জমিদার বাড়ি যেটাকে বলা হয়। তো আমাদের হয়েই গেছে প্রায় শেষ। আর অনেক যে যা করলো, আর দেখলাম অনেকজন লোক দূর দূরান্ত থেকে আসে, টিকিট কেটে এই বাড়িটাতে দেখে বা ঢোকে, ফটোশ্যুট করে। সত্যি দারুণ লাগলো, ভালো লাগলো। তো এবার আমরা বেরিয়ে যাব, এখানে আর সেরকম কিছু নেই। সো আমরা জাস্ট বেরিয়ে পড়লাম আর মেলার পথে। তো মেলায় গিয়ে দেখাবো সেই মেলার সেই মাহলটা কেমন, মেলায় কেমন লোক, কত কি, আরও কিছু দোকান পাশার, আরও অনেক কিছু। তো আমরা বেরিয়ে পড়লাম সেই মেলার পথে, সেই জমিদার বাড়ি, রাজবাড়ি থেকে। এবং মেলাতে এসেই দেখি এত ভিড়, এত ভিড়, এত ভিড়, মানে কি বলবো, অসম্ভব ভিড়। আমার দেখা প্রথম এত ভিড়। কোনো মেলায় যে এত ভিড় হয় সেটা আগে গিয়ে আরও বোঝা যাবে। সাংস্কৃতিক পৌরসভার আয়োজন সকল দর্শনার্থীদের বিপুল জেলা পুলিশের তরফে জানানো হচ্ছে যে আপনাদের নিরাপত্তার কারণে মূল্যবান জিনিসের প্রতি সচেতন থাকুন। সন্দেহজনক কোনো বস্তু পড়ে থাকতে দেখলে নিজেরা হাত চেপে না, পুলিশকে জানান। বাচ্চার পরিচয়পত্র এবং নিজের ফোন নাম্বার লিখে মোবাইল ফোন, মানি ব্যাগ নিজের হেফাজতে নজরে রাখুন।
শান্তিনিকেতন পর্যটনার আগত সকল দর্শনার্থীদের বীরভূম জেলা পুলিশের তরফে জানানো হচ্ছে যে আকাশে নিরাপত্তার কারণে কোনো প্রতিরক্ষার কাছে কতটা আছে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। পুলিশের দেওয়া নিরাপত্তা দেখা হলো মেলার মাঝে হিন্দু তার পরিচয়পত্র এবং নিজের ফোন নাম্বার লিখে সাথে সত্যি মেলায় যে এত ভিড় মানে কি বলি আর। তো শুরু করবো কোনখান থেকে শেষ করবো জাস্ট বুঝতেই পারছিলাম না। শুধুমাত্র স্টল আর স্টল, দোকান আর দোকান, আর লোকের মাথা আর মাথা, যেদিকেই ক্যামেরা ধরি সেদিকেই মাথা, শুধু জাস্ট মাথা আর মাথা। মানে ব্যাপারটা হাস্যকর হলো, এটাই কিন্তু সত্যি। তো জাস্ট এদিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম। আর দেখা যাক আগে মেলায় গিয়ে আরও কী কী দেখতে পাই। তো পিছনে একটা মহিলার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা হলো। সেই ভদ্র মহিলা এসেছিলেন ব্যবসা করতে, তার বাড়ি ছিল বর্ধমান। আর এখানে তো জাস্ট এই তো মুমফলি, যেটাকে হিন্দিতে বলা হয় মুমফলি, এমনিতে বাদাম, চিনাবাদাম। জাস্ট এদিকে অনেক রকম মিষ্টি, আরও কত কি সিঙ্গারা, এদিকে নানান রকম স্টল। আবার ওদিকে মানে কি বলবো, আমি কোনটা বলবো কোনটা ছাড়বো বুঝতে পারছিলাম না। এত রকম মেলা, হয়তো পশ্চিমবঙ্গের এটা বিশাল একটা বড় একটা মেলা, কত নম্বর স্থানে যায় না। তো এখানে বলতে এখানে দেখা যাচ্ছে কত রকম সুন্দর সুন্দর ব্যাগ, তারপরে এদিকে ড্রেস, এদিকে মানে কি বলবো আর, জাস্ট বুঝতে পারছি না আমি কোনটা বলবো কোনটা ছাড়বো। আর এদিকে এই কাকুটা কি করছিল, ভিডিও করছিলাম তো দেখতে পেয়ে বলছিল, ভাই আমাদের ভিডিও কেন নিচ্ছ না, আমাদের ভিডিও করো। সো তারও ভিডিওটা নিচ্ছিলাম। তো সে কাকুটার ভিডিও নেওয়ার পর আমরা আবার সামনের দিকে এগোতে চললাম। তো এদিকে সব রকম প্রাইজের সব যে মালপত্র, সেগুলো প্রাইস এখানে প্রিন্ট করাই ছিল। ছোট থেকে বড় শুরু করে মানে যা বলি, মানে যাবতীয় জিনিস, যাবতীয় সরঞ্জাম। তো কোনটা নিব কোনটা ছাড়বো বুঝতে পারছিলাম না। তারপরও সামনের দিকে এগোচ্ছিলাম। তো দেখা যাক এবার সামনের দিকে গিয়ে কী দেখাতে পারি আর। ভাই রে ভাই, কি মেলা, কেমন মেলা। দেখে পছন্দ হলে তারপর নয় সংগ্রহ করুন। আরেক মাল 120 টাকা দেখাবো, কোনটা ছাড়বো খুঁজে পাচ্ছি না, মাথায় 120 টাকায় বড় খাজানা সেট 120 টাকায় বড় সিঙ্গেল বন্ধ। দেখো খালি সামান দেখাবো, মাথায় দেখো খালি। ভাই রে ভাই, রাত্রে চালু করে বোঝা, এখন চালু করবে না। মেলার আন সান হচ্ছে নাগরদোলা, মেরিগোরাউন্ড। আর সেই নাগরদোলাতে না চড়লে কিন্তু সে ব্যাপারটা জমে ওঠে না। আর মেলায় যদি নাগরদোলা না থাকে তাহলেও কিন্তু ব্যাপারটা জমে ওঠে না। আর এখানে যে নাগরদোলা ছিল, দুটো নাগরদোলা ছিল, সেই বিশাল নাগরদোলা। আর তার মধ্যে জাস্ট একটু ভাবসাব নেওয়া আর ফটো তোলা, নানান রকম ভিডিও শুট তোলা আমরা করলাম, অনেক রকমই করলাম। আর সেই তো লোকের কোলাহল, লোকের ভিড়, গ্যাঞ্জাম। আর এই একদিকে ব্রেক ড্যান্স, একদিকে নাগরদোলা, আর একদিকে মাথা হয়ে আছে। क्या क्या कहना क्या चाह रहे हैं भाई आप? 4 কোটি লোক है। ট্রেন, গাড়ি, আর একদিকে অন্য কিছু। আর এই দেখো শুরু হলো।
তো আমাদের মেলা ঘোরা প্রায় শেষের দিকে, আমাদেরও বেরিয়ে যেতে হবে কারণ আমাদের ট্রেন আছে। তো যথাসময় না গেলে আমাদের ট্রেন ছুটে যাবে। সো আমরা জাস্ট বেরোনোর পথেই আছি। আর যেতে যেতে জাস্ট কয়েকটা জিনিস আমাদের চোখে পড়লো। জাস্ট এই যে স্ট্যাচুগুলো, এই যে ছোট ছোট পুতুল আকৃতি, যে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, আরও নানান ধরনের জিনিস ছিল, তাদের যে স্ট্যাচুগুলো বানা ছিল খুব সুন্দর। আর এই যে এই জিনিসগুলো, কিছু কিছু মালা ছিল বা ঘরে লাগানোর সেই জিনিস, যেগুলো খুব দেখতে দারুণ লাগছিল। একটা ঝামেলা চলছিল এর মধ্যে, সো আমরা জাস্ট দেখছিলাম। আর সত্যি দারুণ লাগছিল। তো আমাদের মেলা ঘোরা শেষ আর আমরা বেরিয়ে পড়লাম সেই বাড়ির পথে। তো আমাদের যেতে হবে এখন বোলপুর স্টেশন, আর স্টেশনে গিয়ে আমাদেরকে ট্রেন ধরতে হবে যথাসময়ে, আদারওয়াইজ আমাদের ট্রেনটা ছুটে যাবে। তো তোমরা কারা কারা মেলায় এসেছিলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর মেলায় ঘুরে কেমন এনজয় করলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলিও না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর লাইক তো অবশ্যই দেবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে।